তোমরা বাজারে এটাকে অনেকেই দেখে থাকবে, যারা সবজি বাজারে গেছো। এটার নাম হলো ওলের ডাঁটা। আমরা বাজারে দেখলেও অনেকে সাহস করে কিনি না। এটা রান্নার প্রসেসটা অনেকে আমরা জানি না। তো দেখো, প্রথমে ওলের ডাঁটাটাকে, ডাঁটা অংশটাকে আমরা গা থেকে হালকা করে আঁশ ছাড়িয়ে, যদি আঁশ না ছাড়ানো যায় তাহলে এটাকে হালকা করে ছালিয়ে নিতে হবে। ছেলে নিয়ে ছোট ছোট পিস করে আমরা এটাকে কেটে নেব। মাকে অনেকদিন ধরে বলছিলাম যে একটু ওলের ডাঁটা রান্না করো। পিসগুলো করে নেওয়ার পরে দেখো এরকম হয়েছে। সবুজ অংশগুলো সরু অংশ, আর যেটা দেখতে পাচ্ছি সাদা অংশ, এটা মোটা অংশ। এবার কড়াইতে জল নিয়ে নেব। জল নিয়ে কাটা অংশগুলোকে ভালো করে ধুয়ে সেই জলের মধ্যে সেদ্ধ বসাতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, হাত চুলকানোর কোনো ভয় নেই ওলের ডাঁটাতে। সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাহলে সেদ্ধটাও খুব ভালো হবে। চলো, এবার এর মধ্যে দিতে হবে কাঁঠালের আটি। কাঁঠাল খেয়েছিলাম, সেই আটিগুলো গুছিয়ে রেখেছিলাম। মা ওর কাঁঠালের আটি ছাড়িয়ে সেটাকে একটু থেতো করে এর সাথে মিশিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। এবার ওলের ডাঁটা সেদ্ধ, চিংড়ি মাছ, পরিমাণ মতো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে, কাঁঠালের আটি, এটা সেদ্ধ নয়, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো সব এক জায়গায় রেডি করে নিতে হবে। রেডি করে নেওয়ার পরে এবার আমরা কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ, পেঁয়াজ, লঙ্কা এবং কাঁঠালের আটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ ওলের ডাঁটাটুকু দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে খানিকক্ষণ ধরে মেশাতে হবে। যখন দেখতে পাবে যে ওলের ডাঁটার জলীয় অংশের পরিমাণটা আস্তে আস্তে কমে এসেছে, তখন এটার মধ্যে একটু লবণ দিয়ে দাও পরিমাণ মতন, সামান্য একটু 2-4 দানা চিনি দিয়ে আবার নাড়তে থাকো। নাড়তে নাড়তে এর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ব্রাউনিশ, এই দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর মধ্যে জলীয় অংশের পরিমাণ অনেকটাই কমে এসছে। তোমরা যদি চাও জলীয় অংশের পরিমাণ আরও টানাতে, তাহলে আর একটু সময় ধরে নাড়তে হবে। আর যদি মনে করো না একটু থাক, ভাত মাখতে সুবিধা হবে খেতে, তাহলে এইভাবেই নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমাদের ওলের ডাঁটা। এবার আমরা থালায় নামিয়ে নিচ্ছি। স্মেলটা যা বেরিয়েছে অসাধারণ, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেললাম ওলের ডাঁটাটা। এবং এটা যখন তোমরা গরম ভাতের সাথে মেখে খাবে, ওয়াও, জাস্ট অসাধারণ। মাংসকে সাইডে রেখে বলবে যে আমি এটা দিয়েই আমি ভাত খাই, আর একটু দাও। এটা আমার চ্যালেঞ্জ রইল। তোমরা যদি বাজারে যাও এরপরে, ওলের ডাঁটা কিনে এনে আমার বলা প্রসেস অনুসারে করে দেখো। যদি খেতে খারাপ হয় তখন আমাকে বলবে। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন, নিয়ে এটাকে ভাতের সাথে মেখে খেয়েছিলাম স্কুলে যাওয়ার আগে। খুব সুন্দর হয়েছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা যদি এটা দিয়ে ভাত মেখে খাও, সাইডে আর কোনো ডিশ প্রয়োজন হবে না। অসাধারণ অসাধারণ।